সিনার ভেদ একমাত্র সিনাতেই, সেটা একমাত্র সিনাই পার হইতে পারে। কিন্তু আমরা সফিনার ভেদ নিয়েই লাফালাফি করি। সুফি কখনো দলিলে বিশ্বাসী না, সুফি কখনো শোনা কথায় কান দেয় না, সুফি তার নিজের অনুভবের দিকে অগ্রসর হয়। আর প্রকৃত সুফি সেই হইতে পারে যার মাঝে সারমাদকে ভারতের মনসুর হাল্লাজ বলা হয়। সারমাদ সর্বদা বলতো যে লা ইলাহা, এতটুকুই বলতো, যে কেউ নেই, ইল্লাল্লাহ বলতো না। যে সারমাদের গলা যখন কাটা হয়, তার গলা যখন সিঁড়ি দিয়ে, জামে মসজিদে সিঁড়ি দিয়ে নিচে গড়ায় গড়ায় পড়ছিল, তখন ওই মাথা থেকে আওয়াজ আসছিল, আমি আপন আনন্দ আপনাদের সাথে। সুফি এমন অবস্থা যখন মানুষ অনুভবে কথা বলে। সুফির কাছে বোধ অনুভবটা মুখ্য। সুফি কখনো শুনে জেনে বা এক্সট্রা করে ঈমান এনে কেউ সুফি হইতে পারে না। সুফি একজন ব্যক্তি তখনই হয়ে ওঠে যখন তার মাঝে সে সমর্পণ এবং বোধের জন্ম নেয়। আদিকাল থেকে দেখা গেছে যে সুফিরা যতটুকু বোধ করেছে, যতটুকু জেনেছে, ততটুকুই উল্লেখ করেছে। আদিকাল থেকেই যত সুফিরা আছে, মুখে মুখে ঈমান তারা কখনোই আনেনি। তারা সত্যের অনুসন্ধান করেছে এবং সত্যকে অনুভব করেছে। সাধারণ মানুষের মতো নয় যে হ্যাঁ আমি ঈমান আনলাম, হ্যাঁ আমি স্বীকার করলাম। সুফিরা কখনো আপোষ করে নাই। তাতে যদি তাদের গর্দনও কাটা গেছে, তাতেও সুফিরা কখনো আপোষ করে নাই। যেমন মনসুর হাল্লাজের কথা আমরা অনেকেই জানি, যে সে যখন ওই অবস্থানে পৌঁছিয়ে গেছে, তখন সে বলে ওঠে যে আমি সত্য, এবং এই জন্য তাকে হত্যাও করা হয়। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রেম বিদ্যমান ছিল। মনসুরে যখন হাত পা কাটা হয়, শাস্তি দেয়া হয়, তখন মনসুর হাসছিল। তো একজন তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার মনসুর, তুমি হাসছো কেন? তো বলে যে এরা যে দেহকে কাটছে সেটাকে তো আমি অনেক দিন আগেই বলে দিয়েছি যে এটা আমি না, আমি তো এই দেহ না, ওরা কাকে কাটছে। সুফি হচ্ছে সে বোধের বিষয়। যখন কেউ সমর্পিত হয়ে যায়, তখন সে জেনে যায় যে এই দেহটা সে না। তাই মনসুরে যখন দেহ কাটা হচ্ছিল, মনসুর হেসে যে বলতেছে যে এটাকে তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, অনেকদিন আগেই বলে দিয়েছি যে এটা আমি না। ওটাকে কাটলে কি আমাকে কাটতে পারবে? তোমরা কাটছো, তোমরা যেমন দেখছো, আমিও তেমনটাই দেখছি। সারমাদ নামে একজন সুফিকে পাওয়া যায়। তার পুরো নাম সুফি সাধক সারমাদ কাশনি। উনি এভারেজ 1590 থেকে 1661 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ভারতীয় উপমহাদেশে ছিলেন, এবং সারমাদকে ভারতের মনসুর হাল্লাজ বলা হয়। কারণ কি, মনসুর যেমন বলেছিল যে আনাল হক, আমি সত্য, আর সারমাদ সর্বদা বলতো যে লা ইলাহা, এতটুকুই বলতো, যে কেউ নেই। মনসুর বলতো যে আমি সত্য, আর সারমাদ বলতো কেউ নেই, লা ইলাহা, ইল্লাল্লাহ বলতো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাজার হাজার মানুষ তার কাছে আসতো, হাজার হাজার মানুষ তাকে মানত। এরকম একটা ঘটনাও আছে যে সে সময় ঔরঙ্গজেবের সময় ছিল। তো সারমাদ নগ্ন হয়ে রাস্তার পাশে শুয়েছিল। তো ঔরঙ্গজেবের তাকে বলে যে তুমি এরকম নগ্ন হয়ে আছো, ঢাকো না কেন? তো তাকে একটা কাপড় দেয়। তো সে কাপড়ের মধ্যে নাকি ঔরঙ্গজেবের দেখতে পায় যে সে এই যে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে, তার নিজের মানুষদেরকে হত্যা করে রাজনীতি করে গদিতে বসেছে, সেই সকল মানুষদের আহাজারি চিৎকারের দৃশ্য, হত্যার রক্ত। তখন সারমাদ ঔরঙ্গজেবকে বলে যে আমি আমার নগ্নতা ঢাকবো না তোমার পাপকে ঢাকবো, বলো। ঔরঙ্গজেবের তখন চুপ হয়ে যায়। যদিও বা অত্যাচারী স্বভাব অনেক ছিল ঔরঙ্গজেবের, তো এতে উনি শান্ত হন নাই। ঔরঙ্গজেবের সারমাদকে ডেকে পাঠিয়েছিলেন দিল্লির জামে মসজিদে। একবার, এটা সত্য ঘটনা আর কি, হাজার হাজার মানুষ এই ঘটনার সাক্ষী রয়েছে। এরকম ঘটনা আছে যে এই লা ইলাহা উচ্চারণ করার জন্যই ঔরঙ্গজেবের সামনে তাকে পেশ করা হলো,
তো ঔরঙ্গজেবের বলে যে তুমি পুরা কালমা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন সরমদ বলে যে আমি ইল্লাল্লাহ পর্যন্ত তো পৌঁছাইতে পারি নাই, আমি এখনো পর্যন্ত লা ইলাহা এতটুকু পর্যন্তই পৌঁছাইতে পেরেছি, আমি এতটুকুই জানতে পেরেছি। হ্যাঁ, যেদিন ইল্লাল্লাহ জানতে পারবো সেদিন ইল্লাল্লাহও বলবো, আপাতত জানি না ইল্লাল্লাহ, এখন পর্যন্ত আমি এতটুকুই জানি লা ইলাহা। ঔরঙ্গজেবের তাকে বলে যে তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তোমার এই এতটুকু ভুল তুমি শুধরায় নাও, এই জায়গা পার করে নাও, ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যাও, অন্যথা তোমার গর্দন কেটে ফেলা হবে। তখন শর্মা হাসতে হাসতে বলে 3 দিনে আমি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো কি না এর কোনো নিশ্চয়তা নেই, আপনি এখনই কেটে ফেলুন। কে জানে, হয়তো এই গর্দনটাই বাধা হয়ে যাচ্ছে, সেই ইল্লাল্লাহ আর আমার মাঝে হয়তো এই দেহটাই বাধা হয়ে আছে। আপনার অনেক কৃপা হবে, আপনার অনেক দয়া হবে যদি আপনি এই বাঁধনটা থেকে আমাকে মুক্ত করে দেন, তাহলে হয়তোবা সেই ইল্লাল্লাহটাও আমি জেনে যাব আর আমার জ্ঞান সম্পূর্ণ হবে। তো রাজা বাদশাদের জ্ঞান বুদ্ধি কখনোই ভালো হতো না, জ্ঞান বুদ্ধি না থাকাটাই স্বাভাবিক। তো তিনি তার গর্দন ওখানেই কেটে দেয়। দিল্লির জামে মসজিদে ঘটনাটা ঘটে, হাজার হাজার মানুষ ঘটনার সাক্ষী হয় যে সরমদের গলা যখন কাটা হয়, তার গলা যখন সিঁড়ি দিয়ে জামে মসজিদে সিঁড়ি দিয়ে নিচে গড়ায় গড়ায় পড়ছিল, তখন ওই মাথা থেকে আওয়াজ আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঔরঙ্গজেবের এটা দেখে পরবর্তীতে অনেক অনুশোচনা বোধ করে যে হয়তো আমি ভুল করলাম, কারণ যখন দেখতেছি যে মাথা কেটে ফেলার পরও ওই মৃত মাথা এ কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি লোকটা কেবলই বলল যে আপনি মাথাটা কেটে দিলে হয়তোবা আমি পৌঁছে যাব সেই জায়গাতে। ঔরঙ্গজেবের পরে সরমদের শিষ্যকে জিজ্ঞাসা করেন, তো তখন তার শিষ্যরা হেসে হেসে বলে যে সরমদ সর্বদাই এটাই বলতো যে দেহটাই বাধা হয়ে যাচ্ছে, দেহর জন্যই আমি ওই জায়গায় হয়তো তার সাথে মিশতে পারছি না, আমি ফানা হইতে পারছি না, নিজেকে ফানা করতে পারছি না। ঔরঙ্গজেবের অনেক দয়া আমাকে ডেকেছে, যদি দেহ থেকে মুক্ত করে দেয় উনি, তাহলে হয়তো সেই ইল্লাল্লাহর সাথে আমার মিলন হয়ে যাবে, আমি জানতে পারবো সেই ইল্লাল্লাহকে। সুফিবাদে মনসুর হাল্লাজ, সরমদ, জালালউদ্দিন রুমি, হাফিজ এদেরকে অনেক মানা হয়, কারণ সুফিজমের সবচেয়ে বড় বড় সুফি যদি কাউকে পাওয়া যায়, সেই প্রেমিক যদি কাউকে পাওয়া যায়, এই হাতে গোনা কিছু মানুষ যারা এমন এমন ইশারা ইঙ্গিত দিয়ে গেছে, এমন এমন নজির দিয়ে গেছেন আমাদেরকে, যা আমাদেরকে অনুপ্রাণিত করে। যেখানে শেষ নয়, তুমি যেটা জানছো, তুমি যেটা শুনেছো, সেটাকে জানা মনে করে নিও না, নিজে ওই জায়গা পর্যন্ত যাও। শরমত কি পারতো না ওই জায়গায় স্বীকার করে নিতে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি মানি, কিন্তু ওর কথা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারিনি, ইল্লাল্লাহ আমি হইতে পারি নাই, আমি এখনো পর্যন্ত সেই সাগরে ডুবে যেতে পারি নাই, আমি কিভাবে বলি? সিনার ভেদ সিনায় আর সফিনার ভেদ সফিনায়। সিনার ভেদ একমাত্র সিনাতেই, সেটা একমাত্র সিনাই পার হইতে পারে, কিন্তু আমরা সফিনার ভেদ নিয়েই লাফালাফি করি। সমর্পণের দ্বারা যখন পূর্ণাঙ্গভাবে জানতে পারে কেউ, তখনই তার বলার অধিকার আছে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছে। কথাকথিত আস্তিক আর কথাকথিত নাস্তিক এরা আলাদা কিছুই না, একটাই জিনিস। জাস্ট একজন বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, আরেকজন বলে যে আমি বিশ্বাস করি না। দুইজনের একজনও কেউ কোনোদিন খুঁজে দেখেনি, খুঁজে দেখার চেষ্টা করেনি, অনুভব করার চেষ্টা করেনি। সেও গ্রন্থ পুস্তক হাবিজাবি 2-4টা পড়ে তারও মনে হয়েছে বা কেউ বলেছে তাই সে আস্তিক, বা 2-4টা বই, বিজ্ঞানের বই, হাবিজাবি বই, দর্শন বই পড়ে তার মনে হয়েছে ঈশ্বর নেই, তাই সে নাস্তিক। বই কিতাব বা গ্রন্থ পড়ে সে আছে না নাই, সত্য কি, এটা কখনোই সিদ্ধান্ত নেওয়া উচিত না যতক্ষণ না বোধের জন্ম হচ্ছে। হোক সেটা অলৌকিক গ্রন্থ, যেই গ্রন্থই হোক, গ্রন্থটা পড়ে যদি আমার মাঝে বোধের উদয় হয়, যদি আমি অনুভব করতে পারি, অনুভূতি কিন্তু ভিন্ন জিনিস। আপনি জানেন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আপনি এটাও জানেন যে আগুনে হাত দিলে হাত এরকমভাবে পুড়ে যায়, কিন্তু আপনি কোনোদিন আগুন নিজের চোখে দেখেনও নি। আপনার জানা শুধুই জানা, আগুন দেখলে আপনি না বুঝে
আগুনে হাতও দিয়ে দিতে পারেন। কিন্তু যখন আপনার হাতে আগুনের তাপটা লাগলো, আপনার হাতটা পুড়ল, তখন আপনার যে অনুভূতিটা হলো, তখন আপনি জানতে পারলেন ওটাকে বলে জানা। কারণ এরপর আপনি যদি কনসিয়াসও না থাকেন, আপনার অবচেতন মন আগুন দেখলেই সতর্ক হয়ে যাবে। কারণ বিষয়টা আপনার অন্তরস্থলে প্রবেশ করে গেছে। আপনি এটাকেই বলে হচ্ছে জানা বা বোধ করা। আমি বিশ্বাস করি আগুন আছে, আমি জানি আগুন আছে, আগুনে হাত দিলে হাত পরে আগুনের এই বৈশিষ্ট্য হয়, এই জিনিসগুলো একরকম। আর আগুনে হাত দেওয়ার অভিজ্ঞতা, অনুভূতি সম্পূর্ণটাই ভিন্ন রকম। বই পড়ে যেমন সাঁতার কাটা যায় না, বই পড়ে যেমন সাইকেল চালানো যায় না, থিওরি জেনে সাইকেল চালানো যায় জানলেন, সাইকেলের এই ওই থাকে, কিন্তু কখন আপনি সাইকেল চালাননি বা সাইকেল চালানোর চেষ্টাও করেননি। হইতেই পারে যে আগুন বলতে কোনো কিছু নেই, আপনাকে বোকা বানানো হচ্ছে। তো নিজে খুঁজে দেখা উচিত আমাদের, আসলে আছে না নেই। তখন যে বলবে, তখনই একমাত্র ইমানদারের কথা বের হবে, ইমানপূর্ণ ব্যক্তির কথা বের হবে। অন্যথায় ইমান অনেক দুর্বল হবে, যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। 19 থেকে 20 হলেই অনুভূতি আহত হয়ে যাবে। কারণ কি, এই অনুভূতির কোনো ভিত্তি নেই, এই আবেগের, এই ইমানের কোনো ভিত্তি নেই, এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। আর ভিত্তিহীন জিনিস যে কোনো সময় নড়ে যেতে পারে, আর ভিত্তিহীন জিনিসই বেশি নড়ে। এই যে যত ধর্ম অন্ধ দেখছেন, যারা তাণ্ডব চালাচ্ছে, সহিংসতা করছে, শান্তির নামে অশান্তি ছড়াচ্ছে, এরা কেউই ইমানদার না, এদের কারো ইমান নেই। ইমান যদি থাকতো তাহলে এতটুকু তারা বুঝতে পারত। সুফি কখনো দলিলে বিশ্বাসী না, সুফি ভাবে বিশ্বাসী, অনুভবে বিশ্বাসী, বোধে বিশ্বাসী। সুফি কখনো শোনা কথায় কান দেয় না, সুফি তার নিজের অনুভবের দিকে অগ্রসর হয়। আর প্রকৃত সুফি সেই হইতে পারে যার মাঝে সমর্পণ তীব্র হয়েছে। সমর্পণ ব্যতীত সুফি সম্ভব না, ভক্তিভাব ব্যতীত সম্ভব না। প্রেম বা সমর্পণ ভক্তি ব্যতীত কখনো হয় না। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেম ও ভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।